মুন্সিগঞ্জ থেকে আমাদের সাকিব ভাই প্রশ্ন করেছেন যে আমাদের এলাকায় অনেক হিন্দুর প্রভাব বেশি। আমরা জানি মুন্সিগঞ্জের আগের নাম ছিল বিক্রমপুর। তো বিক্রমপুরে অনেক হিন্দু বেশি এবং সেখানে পুজোর সময় ইন্ডিয়া থেকে হিন্দুরা এসে ভরে যায়, আত্মীয় স্বজন, হিন্দুদের বিশাল পরিবার। মুন্সিগঞ্জে এমন বিশাল বিশাল বাড়ি আছে যেগুলো হিন্দুয়ানি কাঠামোতে তৈরি করা। বিশেষ করে রামগোপালপুর, বিনোদপুর এসব জায়গায় অনেক হিন্দু বাড়ি অবস্থিত এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর ভুতুড়ে হিন্দু বাড়ি আছে, দেখলেও ভয় লাগে। ছোটোবেলা যেহেতু আমি সেখানে বড় হয়েছি। তো তিনি প্রশ্ন করেছেন যে যদি কোনো হিন্দু আমাদের সামনে পড়ে যায় তখন হঠাৎ করে দেখা যাচ্ছে মুখ থেকে সালাম বের হয়ে যায়, কিংবা হ্যাঁ আসসালামু আলাইকুম ভুলে বের হয়ে যায়, আসলে এটা কি বলা ঠিক? এবং জানতে চাইছেন আসলে হিন্দুদেরকে সালাম দেওয়া যাবে কিনা। আমি বলবো অনেকেই বলে হিন্দুদেরকে সালাম দেওয়া যাবে না। আমি বলি না, হিন্দুদেরকে সালাম দেওয়া যাবে, কিন্তু মুসলমানদেরকে যেভাবে দেয় সেভাবে নয়। আবার বলছি, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে, কিন্তু মুসলমানদেরকে যেভাবে দেয় সেভাবে নয়। সেখানে সালামের শব্দ কি হবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে নবীজি শিক্ষা দিয়েছেন যদি কোনো অমুসলিমকে সালাম দেওয়া হয় তাহলে তোমরা এভাবে সালাম দেবে, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। অমুসলিমকে সালাম দিতে হলে আমরা এভাবে সালাম দেব, আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, যে ওই ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক যে হেদায়েতের পথ অনুসরণ করে। আল্লাহু আকবার, কত চমৎকার দোয়া! যে হেদায়েতের পথ অনুসরণ করবে তার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে অমুসলিমকে বলা হচ্ছে যদি সে হেদায়েতের পথ অনুসরণ করে তাহলে তার উপর শান্তি বর্ষিত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সালামের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন।